পাহাড়ের কৃষির কি অবস্থা, কি পরিবর্তন, কি রূপান্তর তা জানতে আমরা চলে এসেছি বাংলাদেশের পাহাড় অরণ্যের 3 বাড়ি বান্দরবান, রাঙ্গামাটি আর খাগড়াছড়িতে। তো আমরা যখন এই পাহাড়ে আসি তখন আমাদের সহযোগী আমাদেরকে দাওয়াত দেন, নিমন্ত্রণ করেন পাহাড়ি মুরগি খাবেন বলে। আমরাও তার দাওয়াত তাৎক্ষণিকভাবে গ্রহণ করি এবং জানতে চাই এই পাহাড়ি মুরগি আসলে কোন মুরগি। আমরা যখন পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে যাচ্ছিলাম গন্তব্যে, তখন দেখা মেলে এই বনমোরগের দলের। রোদেলা সকালে, ব্যস্ত তারা আহারে। এই লম্বা লাল পালকওয়ালা মোরগ একসময় পাহাড়ে, বনে জঙ্গলে হরহামেশাই দেখা মিলত। গবেষণা বলছে সারা পৃথিবীতে যে 3 ধরনের বনমোরগ পাওয়া যায় তার একটি এই প্রজাতি, কিন্তু বাড়ন্ত জনসংখ্যার চাহিদার বিপরীতে অসময় তাদের। তাই এখন শুধুই দেখা মিলে সিলেট ও পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ বনে। ব্যাপক শিকারের কারণে বনেও প্রায় বিলুপ্তির পথে। সবুজ ঘেরা নিথর পাহাড়ের বাস্তুতন্ত্রের এক অবিচ্ছেদ্য অংশ পাহাড়ি মোরগ মুরগি। পাহাড়ে ঘুরে কেঁচো, লতাপাতা, কীটপতঙ্গ খেয়ে বেড়ায় সদাল বলে। ধারণা করা হয় বুনো এই প্রজাতির গর্ভের দান আধুনিক বিশ্বের সমস্ত মুরগির জাত। তবে এই পাখিকে পোষ মানাতে লেগেছে কয়েক হাজার বছর। গবেষণায় এসেছে পাহাড়ি মুরগি সুপ্ত শক্তিসম্পন্ন মাংস উৎপাদনকারী জিন বা কৌলিক গুণাগুণ বহন করে। বুনো জাত হওয়ায় রোগবালাই প্রতিরোধেও আছে সক্ষমতা। দেশি মুরগির চেয়ে মাংস বেশি দেয়। ডিম সংগ্রহ করে দেশি মুরগি দিয়ে তা দিলে স্বভাবজাত গৃহপালিত মুরগির ন্যায় আচরণ করে। পাহাড়ের অর্থনীতি বিশ্লেষণ করলে দেখা যায় বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলার অর্থনীতিতে আদিকাল থেকে হিলি মুরগি রয়েছে ভূমিকা। বর্তমানে প্রত্যেক পরিবারে চাষ হচ্ছে 6 থেকে 17টি মুরগি। এই বিষয়টি আমলে নিয়ে কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে পাহাড়ি মুরগির বাণিজ্যিক চাষ নিয়ে গবেষণা শুরু করে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। উদ্দেশ্য স্থানীয় বাসিন্দাদের কর্মক্ষেত্র তৈরি, দেশীয় জৈবিক সাদা মাংসের সরবরাহ বৃদ্ধি ও মুরগির মাংস উৎপাদন ক্ষমতায় দক্ষতা বৃদ্ধি। এখানকার পাহাড়ি মানুষের ঐতিহ্যের কথা মাথায় রেখে পাহাড়ি যে সমস্ত মোরগ মুরগি আছে বা যে সমস্ত পশু সম্পদ আছে সেগুলোকে তারা কিভাবে উন্নতভাবে পালন করা যায়, নিজেদের বাড়ির আশেপাশে কিংবা খাঁচায় আবদ্ধ রেখে বাড়ির আশেপাশে স্বাভাবিকভাবে যে প্রতিপালন করা যায় এবং কিভাবে তাদেরকে সেবা শুশ্রূষা দিয়ে লাভবান হওয়া যায় সে বিষয়ে যে গবেষণা, বিশেষ করে পাহাড়ি মানুষের যে পরিবেশ, যে অবস্থা, যে কালচার, যে সংস্কৃতি, সেটাকে সামনে রেখেই সেটার সাথে পাশাপাশি নতুন কিছু প্রণোদনা বলবো না, তাদের মধ্যে কিছু উদ্দীপনা সৃষ্টি করে তাদের অর্থনৈতিক উন্নয়ন করা যায় সে ব্যাপারে কাজ হচ্ছে। পাহাড়ের ফাঁক গলে উঁচু নিচু পথে আমরা যাচ্ছি খাগড়াছড়ির ঠাকুরছড়ার চরপাড়া গ্রামে। এই গ্রামেই বাস লিপিকা ত্রিপুরার, যিনি এসেছেন বাণিজ্যিকভাবে পাহাড়ি মুরগি পালনের আওতায়। অপেক্ষাকৃত উঁচু এবং পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা আছে এমন জায়গায় তৈরি করেছেন ঘর। পূর্ব পশ্চিমে লম্বা এই ঘরে আবদ্ধ পদ্ধতিতে পালন করছেন গ্রোয়ার বা বাড়ন্ত হিলি চিকেন। শখানেক মুরগির চলাফেরা, খুনসুটি সবই হচ্ছে 200 বর্গফুটের ঘরে। তবে নিয়ম মেনে পরিচর্যা, রোগবালাই দমনে জৈবিক নিরাপত্তা ব্যবস্থা থাকায় লাভবান খামারি লিপিকা। লাভের টাকায় কিনেছেন সেলাই মেশিন। সেলাই দিদিমণি হয়ে এগিয়ে এসেছেন মহল্লার মানুষের পাশে। সুই সুতার বুননে বুননে করছেন বাড়তি কামাই। সচ্ছলতা এসেছে পরিবারে, স্কুলে পাঠাচ্ছেন সন্তানদের, ভবিষ্যৎ প্রজন্মকে করতে চান জ্ঞানের আলোয় আলোকিত।
আপনাদের শুরুতেই জানিয়েছিলাম আমাদের এক পাহাড়ি বন্ধু দাওয়াত দিয়েছিলেন পাহাড়ি মুরগি খাওয়াবেন। আমরাও প্রমাণ পেয়েছি এই হিলি চিকেন বা পাহাড়ি মুরগি বনমোরগ নয়, পাহাড়িদের ছোট্ট ছোট্ট খামারে চাষ করা এক প্রকারের মুরগি। তাই আর অপেক্ষা না করে আমরা চলে আসি মল্লিকা মারমার বাড়িতে। আমরা কি খেতে চাই এমন প্রশ্নের সোজা উত্তর ছিল বাঁশের ভেতর মুরগির মাংসের রান্না খাবো। মল্লিকা মারমা আমাদের জন্য প্রক্রিয়াজাত করলেন হিলি চিকেন, দিলেন মশলা, পরিষ্কার করলেন বাঁশের কাণ্ড, এক এক করে কয়েকটি বাঁশের ভেতর পুরলেন সেই প্রক্রিয়াজাত করা মাংস, এরপর দিলেন আগুনে। রান্না শেষ, এবার পরিবেশনের পালা। পাহাড়ি মুরগির সাথে আছে ভাত, মুড়ি। দর্শক, আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের দাওয়াত ছিল ঠাকুরছড়ায় এবং আমরা যে বাড়িতে দাওয়াত ছিল সেই বাড়িতে এসেছিল এবং তারা আমাদেরকে বলেছিলেন তারা পাহাড়ি মুরগি খাওয়াবেন এবং আমরা সেই পাহাড়ি মুরগি খাচ্ছি এবং সেটিকে মূলত বাঁশের ভেতর রান্না করা। এক কথায় অসাধারণ।